হুম। বলছে এটা ২ নম্বর কোশ্চেন দিয়ে শুরু হয়েছে কি? এভাবেই ছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন মার্কিং গুলো স্যার এইভাবেই ছিল প্রথম থেকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো হোয়াট ইস দ্য আউটপুট? সিমিলার ভাবে আউটপুট বের করতে বলেছে সি প্রোগ্রামে। এটা তো গেটের কোশ্চেন না? আচ্ছা। বলছে কের একটা ধরে নিচ্ছি ইন কের বলে। ঠিক আছে? একটা ভেরিয়েবল এর নাম নিয়েছি। আর কেরটা হচ্ছে তার ডেটা টাইপ আর এটা হচ্ছে ভেরিয়েবল এর নেম। কত নিয়েছি আমরা? ক্যাপিটাল এ নিয়েছি। এবারে সুইচ কেসে ঢুকলাম। সুইচ কেসে ঢুকে কোন ভ্যালুটা এসেছে? ইন কের ভেরিয়েবলটা নিয়ে এসেছি এখানে আমি। আচ্ছা এখানে সুইচ কেস শুরু হয়েছে আর এখানে সুইচ কেস শেষ হয়েছে। এবার দেখো কেস এ, এটা কি এর সঙ্গে ম্যাচ হয়েছে? কার সঙ্গে ম্যাচ হবে বলো? ইন কেরে কত ভ্যালু আছে? এ ইন হ্যাঁ? এ এ আছে। তাহলে কার সঙ্গে ম্যাচ হবে? কেস এটা একটা কেস, এটা কেস এ, বি, সি, ডি, ই, ডিফল্ট। কোনটার সঙ্গে ম্যাচ হবে? কেস এর এটা সঙ্গে। কেস এর সঙ্গে ম্যাচ হবে। তাহলে কেস এর সঙ্গে ম্যাচ হলে কি প্রিন্ট করবে? চয়েস এ চয়েস এ। চয়েস এ। তাহলে কোন রাইট অ্যান্সার ইজ কোনটা? কোনটা রাইট অ্যান্সার হবে? চয়েস এ। মানে এখানে চয়েস এ। এ বি সি বি ডির মধ্যে কোনটা হবে? বি বি হবে। সবার বি হয়েছে? কারোর অন্য কিছু হুম। বেরিয়েছে বলো? কারোর অন্য কিছু বেরিয়েছে? দেখো এখানে যখন লেখা থাকবে গেট তখন মনে রাখবে ডাল মে কুছ কালা হে। ঠিক আছে না? এখানে চয়েস এ তে ঢুকলাম ভেরি গুড। এবারে কোন কেস থেকে বেরিয়ে যেতে পারি না আমি। আমি এখানে ম্যাচ করেছি মানে এখান থেকে আমি কন্টিনিউয়াস এক্সিকিউট করব। যেখানে ম্যাচ করবে সেখানের পর থেকে কন্টিনিউয়াস এক্সিকিউট করব। তুমি বলবে স্যার এতদিন তো আমরা দেখেছি কেস 1 লিখা থাকতো, কেস 2 লিখা থাকতো, কেস 3 লিখা থাকতো। এইরকম যেকোনো কেস 2 এর সঙ্গে ম্যাচ করলো, তাহলে কেস 2 এর আন্ডারে এক্সিকিউট করে বেরিয়ে যেত। বেরিয়ে যেত তো? তাই তো? তোমরা ভালো করে লক্ষ্য করবে প্রত্যেকটা কেসের আন্ডারে লাস্ট লাইনে কি লিখা থাকতো বলো তো? ব্রেক ব্রেক। ব্রেক লিখা থাকতো। ব্রেক লিখার ফলে ব্রেক এর কাজ কি ছিল? লুপ থেকে আনকন্ডিশনালি বেরিয়ে যাওয়া বা সুইচ কেস থেকে বেরিয়ে যাওয়া। তাই তো? কিন্তু এখানে দেখো নো ব্রেক। কোন ব্রেক আছে কি? ব্রেক নেই। তাহলে গাড়িতে যদি ব্রেক না থাকে গাড়ি কি করবে? থামবে না চলতে থাকবে? বলো? চলতে থাকবে। চলতে থাকবে। তাহলে কেস বি তেও আসবে। দিয়ে কি প্রিন্ট করবে? চয়েস বি। সি তেও আসবে, কিছু প্রিন্ট করবে না। ডি তে আসবে, কিছু প্রিন্ট করবে না। ঠিক আছে? ই তেও আসবে, কিছু প্রিন্ট করবে না। এবং ডিফল্টেও আসবে। ডিফল্টেও আসবে যেহেতু ব্রেক পায়নি একবার জায়গায়। দিয়ে নো চয়েস প্রিন্ট করবে। তাহলে কি প্রিন্ট করবে দেখো? চয়েস এ। চয়েস এ প্রিন্ট করলো। ঠিক আছে? তার নিচে দেখো এখানে কি আছে? নিউ লাইন আছে। তাহলে নিউ লাইন জন্য নিচের লাইনে চলে গেল। তারপরে দেখো চয়েস বি। চয়েস বি প্রিন্ট করলো। তার পাশে নো চয়েস প্রিন্ট করেছে। কেন বলতো? এখানে নিউ লাইন দিইনি। তাহলে প্রিন্টটা তার পাশ থেকে হয়েছে। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি। কনসেপ্ট ক্লিয়ার? না কারোর কোনো প্রবলেম থাকলো বলো? ক্লিয়ার তো পুরো ঝাকাস করে? ইয়েস বলো? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ। নেক্সট। পয়েন্টার দিয়ে দিচ্ছে। পয়েন্টারটা আমি করাবো। পয়েন্টার পর্যন্ত আমরা পৌঁছাইনি তো? পয়েন্টারটা আমরা স্কিপ করে দিচ্ছি নাকি? না করাবো? পয়েন্টারটা স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে তো হালকা করে একটু বলে দিন না। আচ্ছা, আচ্ছা। এটা কি বলেছে বলো? কত প্রিন্ট করবে? কত অ্যান্সার হয়েছে এটা? করিনি। করোনি। কেউ ট্রাই করেছো? ট্রাই করা উচিত। ঠিক আছে? ঠিক আছে? কোনো প্রবলেম নেই না পারলে। আমি তো পয়েন্টার করাইনি। নেক্সট ক্লাসে মেবি আমাদের পয়েন্টার হবে। আচ্ছা শুরু করতে থেকে হবে এক্সিকিউশন। কটা ফাংশন আছে এখানে? দুটো। দুটো। একটা এফ ফাংশন আর একটা মেইন ফাংশন। মেন কোন ফাংশন। ফাংশন এক্সিকিউশন শুরু হবে? মেন মেইন ফাংশন এক্সিকিউশন শুরু হলো। এই লাইনটা হলো। আচ্ছা এগুলো কি? এই যে এখানে মেইন ফাংশনের বাইরে আর এফ ফাংশনের বাইরে এটা কি লেখা হয়েছে? এটাকে কি এগুলো বলি? হচ্ছে এগুলো হ্যাঁ? গ্লোবাল। ভেরি গুড। গ্লোবাল ভেরিয়েবল তাই তো? তাহলে এই ভেরিয়েবল গুলো কারা অ্যাক্সেস করতে পারবে? আই আর জে কে ফাংশন এফ ও অ্যাক্সেস করতে পারবে আর মেইন ফাংশনও অ্যাক্সেস করতে পারবে। সবাই অ্যাক্সেস করতে পারবে। তাই তো এর নাম গ্লোবাল, তাই তো?
চলো তাহলে এবারে নেক্সট কোন লাইনটা হবে? মেন ফাংশন হলো, তারপরে এই লাইনটা হলো, তারপরে এফ। এটা কি হয়েছে পায়েল? এই জায়গাটা কি হয়েছে? পায়েল বাজো আছে? এফ অফ মুস্কান এখানে কি হয়েছে বলো? ফাংশন কল। ফাংশন কল হয়েছে। কোন ফাংশন? এফ ফাংশন কল হয়েছে। সঙ্গে করে কি নিয়ে গেছি? সঙ্গে করে কি অ্যাড্রেস। নিয়েছি আর্গুমেন্ট হিসাবে? অ্যাড্রেস। অ্যাড্রেস। কার অ্যাড্রেস? আই আর জে। আই আর জে। মনে রাখবে আমরা কিন্তু অ্যাড্রেস নিয়ে যাচ্ছি, হ্যাঁ? একটার নাম হচ্ছে আই, অ্যাড্রেস লিখে দিলাম ধরো 11, আরেকটা নাম জে, অ্যাড্রেস লিখলাম 22। আচ্ছা, আইতে কত আছে? 0, আর জে তে কত আছে? 1, তাই তো? 1 ভেরি গুড। তাহলে এখান থেকে চলে এলাম ফাংশন কলে চলে এলাম। চলো ফাংশন কলে এলাম। দিয়ে যে অ্যাড্রেসটা এনেছিলাম মানে এম্পারসেন্ট আই, এর ভ্যালু কত? এম্পারসেন্ট আই এর ভ্যালু কত? 0 এম্পারসেন্ট কি ইন্ডিকেট করে? অ্যাড্রেস। হুম। আই এর অ্যাড্রেস কত? 1 1 1 1 এটা অ্যাড্রেস, আর এটা আই এর ভ্যালু হয়েছে। তাহলে সঙ্গে করে কত নিয়ে গেছে? 1 টা কোথায় স্টোর হবে? পি তে। আর কিউ তে কত স্টোর হবে? 2 2 কেন? 2 2। 2 2 সরি স্যার। হ্যাঁ, তাহলে 2 2 অ্যাড্রেস স্টোর হলো। দেখো এখানে পি আর কিউ কে কিন্তু স্টার পি বা স্টার কিউ হিসাবে ডিক্লেয়ার করেছি। কেন বলো তো? কি স্টোর করবে এরা? অ্যাড্রেস স্টোর করবে। সেই জন্য কি হিসাবে ডিক্লেয়ার করেছি? পয়েন্টার হিসাবে ডিক্লেয়ার করেছি। কনসেপ্ট ক্লিয়ার? তাই তো? হুম। তাহলে অ্যাড্রেস নিয়ে এসেছি আর অ্যাড্রেসটা স্টোর করে দিলাম, ব্যাস। এবারে পি তে কত এসছে? পি ইকুয়াল টু কিউ কিউ, এই কথার মানে কি? না আলটিমেট স্যার এটা বলো বলো। পি ইকুয়াল টু কিউ মানে কিউ এর ভ্যালুটা পি তে অ্যাসাইন হচ্ছে। আচ্ছা, পি আর কি এগুলো ভ্যালু ইন্ডিকেট করে না অ্যাড্রেস ইন্ডিকেট করে? ভ্যালু। ভ্যালু ইন্ডিকেট করে। ভ্যালু ইন্ডিকেট করে। স্যার অ্যাড্রেস তো Address, আরে পি আর কি address, কি হিসাবে ডিক্লেয়ার করেছি আমরা? অ্যাড্রেস address, pointer, পয়েন্টার হিসাবে ডিক্লেয়ার করেছি। তাহলে কি হ্যাঁ কি ইন্ডিকেট করবে? অ্যাড্রেস address, তাহলে পি বর্তমানে এখানে ঢোকার আগে 1 মানে কার অ্যাড্রেস কে ইন্ডিকেট করছিল? আই আই। আর কিউ 2 মানে কার অ্যাড্রেস কে ইন্ডিকেট করছিল? জে জে। জে এর অ্যাড্রেস কে ইন্ডিকেট করছিল। ঠিক আছে? এবারে আমি লিখেছি পি ইকুয়াল টু কিউ, মানে পি কার অ্যাড্রেস কে ইন্ডিকেট করছে এখন? কাকে ইন্ডিকেট করছে? কিউ কে। কিউ কাকে ইন্ডিকেট করতো? পি এই সরি 2 2 2 এটা মানে জে, বুঝলাম না। জে এর অ্যাড্রেস কে ইন্ডিকেট করছিল। এটা তাহলে বুঝলাম না। কিউ মানে কি? কার অ্যাড্রেস কে ইন্ডিকেট করছে? জে এর বলো। অ্যাড্রেস 2 2 আরে কিউ মানে কি? কিউ মানে কি? 2 2 জে 2 এর অ্যাড্রেস তো। ইন্ডিকেট করছে। জে এর অ্যাড্রেস কে ইন্ডিকেট পয়েন্টার। করছে। তাহলে পি হুম। এখন কার অ্যাড্রেস কে ইন্ডিকেট করছে? জে পি এর ইকুয়াল টু অ্যাড্রেস কিউ কে। মানে কিউ তে কত ছিল? 2 2 ছিল। তাহলে পি তে এখন কত হয়ে গেল? 2 2। 2 2 হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো কনসেপ্টটা? হ্যাঁ স্যার তাহলে দেখো এখানে কিন্তু অ্যাড্রেস ট্রান্সফার হলো, ঠিক আছে? তাহলে পি আগে 1 কে ইন্ডিকেট করতো, এখন কিউ মানে 2 2 কে ইন্ডিকেট করছে। নেক্সট স্টার পি। স্টার পি মানে পি এর ভ্যালু কত? 2 2 পি এর ভ্যালু 2 2। 2 2 এর স্টার, স্টার মানে ভ্যালু। 2 2 2 2 এর স্টার মানে ভ্যালু। সেই ভ্যালুতে কত হবে এখন? কত স্টোর করা হয়েছে এখন? 2। 2। তাহলে 1 মুছে কত লিখবো? 2 লিখলাম। ঠিক আছে? ব্যাস, কমপ্লিট। এবারে চলে এলাম নিচে। নিচে এসে প্রিন্ট করছি %d আই আর জে। বলো কত প্রিন্ট করবে? আই তে কত আছে? 0 0, আর 2 আর জে তে 2। 2। তাহলে কত প্রিন্ট হবে? 0 2 0 2। দেখো ঝাকাস করে ক্লিয়ার তো? না কোথাও প্রবলেম আছে বলো, আমি আবার রিপিট করব। স্নেহা? বলো ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার হ্যাঁ, নেক্সট। এটা বলো কি বলছে এখানে, কি কাজটা হয়েছে? সব বলে একটা ফাংশন লিখেছি, টেম্প নিয়েছি ভেরিয়েবল এ তে সি স্টোর হবে। করেছি, বি টা এ তে চলে এসেছে, বি তে মানে এক্সচেঞ্জ হয়েছে ভ্যালু, তাই তো? এটা কি ইন সি অর্ডার হবে? টু এক্সচেঞ্জ দ্য ভ্যালু টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, কোনটা কল হবে? বলছে এটা প্রথমটা কি সি হবে?
হ্যাঁ, এটা কি সি প্রথমটা হবে? প্রথমেরটা কি বলেছে? কল সোয়াপ। সোয়াপ বলে ফাংশনটা কল করেছি। সোয়াপ ফাংশন কল করতে বলেছে, ভেরি গুড। আর সঙ্গে করতে পাঠিয়েছি এক্স আর ওয়াই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক্স এর ভ্যালু এখানে স্টোর হলো, বি এর ভ্যালু এখানে এসে স্টোর হলো, দিয়ে এক্সচেঞ্জ হলো। হ্যাঁ, ঠিক আছে। এটা হতে পারে। হবে বলছি না, হতে পারে। বি এরটা সি বলো। হবে না কি হবে? আচ্ছা, বি এরটা হবে কি হবে না? হবে বিয়ে না। তো হবে না কোনোভাবে। কেন হবে না? দেখো, হবে না সোয়াপ স্যার, সোয়াপ একই ফাংশন নেম আছে তো। অ্যাড্রেস এক্স তার ইয়ে মানে আছে। এ এটা তো অ্যাড্রেস পাঠাচ্ছে, এ incident। ভ্যালু স্টোর করছে, তাহলে এটা হবে না। ভেরি গুড। নেক্সট সিটা। রিটার্ন ভ্যালু নেই, তাহলে এক্সচেঞ্জ হবে কি করে? সোয়াপ এক্স ওয়াই, ঠিক আছে। ক্যান নট বি ইউজড এজ ইট ডাজ নট রিটার্ন এনি ভ্যালু। এটা তো ট্রু, এটা তো হবে। এটা ক্যান নট ইউজড বলছে, ইউজ করা যাবে না। ক্যান নট ইউজ, ইউজ করা যাবে না। ইউজ করা যাবে তো এটা। হ্যাঁ হ্যাঁ, ইউজ। ভ্যালু তো রিটার্ন করবে না। ভয়েড, রিটার্ন টাইপ তো ভয়েড আছে। হুম হুম ভয়েড হ্যাঁ, আছে তো, তাহলে এটা রিটার্ন করা যাবে তো। তাহলে এটা কি বলেছে? ক্যান নট ইউজ। তাহলে ঠিক বলেছে না ভুল বলেছে? কিন্তু স্যার ভুল বলেছে। নেক্সট ডি এরটা, সোয়াপ, ঠিক আছে। ক্যান নট বি ইউজড এজ দ্য প্যারামিটার আর পাস্ট বাই ভ্যালু। দ্য প্যারামিটার আর পাস্ট বাই ভ্যালু ইউজ করা যাবে না, কারণ কি? পাস বাই ভ্যালুতে করা হয়েছে। বলো, তাহলে বি আর সি তো হলো না, এ আর ডি এর মধ্যে কোনটা হবে? আমার তো আই থিঙ্ক এটাই অপশন এ হবে। এ হবে। এ ছাড়া আর কোনো স্যার হ্যাঁ এখানে বলেছে কিছু কি তো দেখো, আর ইন অর্ডার টু এক্সচেঞ্জ দ্য ভ্যালু। কোন ভ্যালুটাকে এক্সচেঞ্জ করতে বলেছে? এক্স আর ওয়াই, টু ভেরিয়েবলস এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। এইবারে তুমি এখানে লিখেছো সোয়াপ, দিয়ে এক্স আর ওয়াই পাঠাচ্ছ, তাই তো? এখানে এক্স এসে ঢুকলো, আর এখানে ওয়াই এসে ঢুকলো। হয়েছে? এইবারে কোন দুটো ভ্যালুকে চেঞ্জ করতে বলেছে? এক্স আর ওয়াই। ধরে নিলাম এক্স এ 10 ছিল, ওয়াই এ 20 ছিল। তাহলে 10 আর 20, এইটা এক্সিকিউট হওয়ার পরে এ তে কত আসবে? বলো। এতে এই 20 সোয়াপিং আসবে, হওয়ার পরে এ তে কত ভ্যালু আসবে? 20, 20। আর বি তে 10। 10 তাহলে 10। কোন দুটো ভ্যালু এক্সচেঞ্জ হলো? এক্স ওয়াই, না, মানে এ এই বি, কোথায়? এ এ বি। আর বি, এ এর ভ্যালু 10 ছিল, বি এর ভ্যালু 20 ছিল। এর হুম, ভ্যালু 20 হয়ে গেল, বি এর ভ্যালু 10 হয়ে গেল। তাহলে কোন দুটো ভ্যালু এক্সচেঞ্জ হলো? এ আর বি। কিন্তু আমাকে কোনটা কোনটা সোয়াপ করতে বলেছে, বা কোনটা এক্সচেঞ্জ করতে বলেছে? এক্স ওয়াই। এক্স ওয়াই কি কোনো চেঞ্জ হবে? কল বাই ভ্যালুতে প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হয় না। সোয়াপ এখানে মানে এই সোয়াপ ফাংশনের মধ্যে এ বি এর ভ্যালু চেঞ্জ হলে এই এখানে এর ভিতরে এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে না। বলছে ক্যান নট ইউজড, এটা ইউজ করা যাবে না। এটা কারেক্ট জাস্টিফিকেশন দিয়েছে যে সোয়াপ এক্স কমা ওয়াই, এই ফাংশন কল ইউজ করা যাবে না এক্স আর ওয়াই কে এক্সচেঞ্জ করার জন্য, বিকজ ইউজড এজ এ প্যারামিটার আর পাস্ট বাই ভ্যালু, ভ্যালু পাস করেছে। যদি তুমি ভ্যালু পাস করো প্যারামিটার হিসাবে, তাহলে ফাংশন ডেফিনেশনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হলে ফাংশন কলিং এ চেঞ্জ আসবে না। এইটাকে চেঞ্জ করার জন্য কি ইউজ করতে হতো? কল বাই কি? কল বাই রেফারেন্স। রেফারেন্স। রেফারেন্স ইউজ করতে হতো। কিন্তু কনসেপ্ট এমনি ক্লিয়ার? নরমাল ভয়েড সোয়াপ করে যদি ফাংশনটা লিখি তাহলে তো রান করবে। বলো বলো। বলছি নরমাল যদি ফাংশন কলটা সোয়াপ ফাংশন যদি কল মানে লিখি, হ্যাঁ, তারপরে যদি রান করে তাহলে তো হবে সোয়াপ। হ্যাঁ, অবশ্যই হবে। কেন হবে না? অবশ্যই হবে। কিন্তু আমাকে কোশ্চেনটা কি বলেছে? ইন অর্ডার টু এক্সচেঞ্জ, তুমি যদি ভ্যালু এক্সচেঞ্জ করতে চাও, কার ভ্যালু? টু ভেরিয়েবল। কি ভেরিয়েবল? এক্স আর ওয়াই এর ভ্যালু যদি এক্সচেঞ্জ করতে চাও, তাহলে এই চারটার মধ্যে কোনটা? তাহলে চারটার মধ্যে বি আর সি তো বাদ চলে গেল। বাকি এ আর ডি এর মধ্যে এটা ঠিক আছে, রান করবে। কিন্তু ডি তে বলা হয়েছে এইটা ইউজ করা যাবে না।
কিসের জন্য? না ভ্যালু এক্সচেঞ্জ করার জন্য, বিকজ এখানে কল বাই ভ্যালু করা হয়েছে। দ্যাট মিনস এ বি তে চেঞ্জ হলে এক্স আর ওয়াই তে চেঞ্জ হবে না। বুঝা গেছে? তাহলে এ আর বুঝেছি। ডি এর মধ্যে ডি টা যেহেতু কারেক্ট এক্সপ্লেনেশন দিয়েছে কোশ্চেনের, যে তুমি এক্স আর ওয়াই কে এক্সচেঞ্জ করতে চাইছিলে, কিন্তু এক্স আর ওয়াই কে এক্সচেঞ্জ করা যাবে না বিকজ প্যারামিটার আর পাসড বাই ভ্যালু। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। মানে মুস্কান? এটা স্যার একটা জিনিস বুঝতে পারলাম, একটা মানে কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ বলো। যেহেতু এক্স ওয়াই এর ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু হ্যাঁ, এক্স ওয়াই এক্স ওয়াই এর ক্ষেত্রে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না, 10 আর 20 থাকবে। কিন্তু এটা যে ডিজিট হতো সেই ক্ষেত্রে আমার এটা চেঞ্জ করতে, মানে চেঞ্জ হতো। ডিজিট নয়, কল বাই রেফারেন্স করা হতো, হ্যাঁ, অ্যাড্রেসের কল বাই মাধ্যমে কল রেফারেন্স। করা হতো। হ্যাঁ, এটা কল বাই। ভ্যালুর মাধ্যমে কল করা হয়েছে। ঠিক আছে? হুম, হুম। হ্যাঁ, অ্যাড্রেসের মাধ্যমে যদি কল করা হতো, এখানে এক্স পাঠাচ্ছি মানে এক্স এর কি যাচ্ছে? ভ্যালু যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ। ওয়াই পাঠাচ্ছি মানে ওয়াই এর ভ্যালু যাচ্ছে তো। অ্যাড্রেসটা সেম থাকছে। হ্যাঁ, অ্যাড্রেস যদি পাঠাতাম তখন হ্যাঁ, কিন্তু চেঞ্জ হতো। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝাতে পেরেছি? সবার ক্লিয়ার? নেক্সট চলো। এইগুলো করলে না এরকম ৪-৫ টা মক দেওয়ার পরে আর তোমাদের কোনো কনসেপ্টই বাকি থাকবে না। যা কোয়েশ্চেন দিবে মানে দেখেই তুমি অ্যান্সার করতে পারবে। বাট যে ফর্মুলা। কোয়েশ্চেন গুলো দিচ্ছি এগুলো কিন্তু এগুলো একেকটা কোয়েশ্চেন সার্চ করার জন্য আমি অনেকটা খেটেছি। ঠিক আছে? যে এই টাইপস এর কোয়েশ্চেনে এই ধরনের কনসেপ্ট আছে। তো একেকটা কোয়েশ্চেন তোমরা বুঝবে এবং ৪ বার ৫ বার করে প্র্যাকটিস করবে। বুঝে, বুঝে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে জাস্ট এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেনটা দেখছো আর টিক মারছো। ক্যালকুলেশন করতে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, ফর্মুলাটা স্যার মাথায় ঢুকে গেলে তার চাপ থাকবে না সে। হ্যাঁ। ফর্মুলা যেমন স্যার রিজনিং গুলো করছিলাম, প্রথম প্রচন্ড প্রবলেম হচ্ছিল, এখন হুম, অনেকটা ইজি লাগছে রিজনিং হুম, এ। হুম। চলো নেক্সট শুরু করি। স্যার একটা কোশ্চেন ছিল আমাদের, 2025 এর জেকাতে কি কোনো চেঞ্জ হবে সিলেবাস? চেঞ্জ হওয়ার চান্স ম্যাক্সিমাম। ঠিক আছে? আচ্ছা আনটিল নোটিফিকেশন দিচ্ছে। আগের বারে তো চেঞ্জ হওয়ার কথা ছিল। লাস্ট মুহূর্তে গিয়ে নোটিফিকেশন দিল না। বলে স্যার, দেরি হয়ে গেছে, পুরোনো সিলেবাসটাই থাকুক। স্যার, রিজনিং কি আগের সিলেবাসে কি কি ছিল? আগের সিলেবাসে মানে কোন কোন, শুধু কম্পিউটার ছিল? হ্যাঁ, শুধু কম্পিউটার ছিল। ম্যাথ, রিজনিং কিছু ছিল না, না? না কিছু ছিল না। আগের সিলেবাস বলতে এবার এখন কি যে স্যার এটা? সিলেবাসটা চলছে, এখন যে সিলেবাসটা চলছে ওখানে শুধু কম্পিউটার ছিল। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন টপিক গুলো ছিল। আগে শুধু ম্যাথের উপর হতো। বুঝতে পেরেছো? ম্যাথ, রিজনিং, অ্যাপটিটিউড এইসব জিনিস থাকতো। আগে কম্পিউটার একদম থাকতো না। হ্যাঁ স্যার, একদম তারপরে এই পাসপোর্ট লাস্ট দিতে 3 গেছে। ইয়ার্স হলো চেঞ্জ হয়েছে শুধু কম্পিউটার। এইবারে এখন যেটা আসবে, হ্যাঁ, যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কম্পিউটারও থাকবে, রিজনিং ও থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার এখন তো 120 নাম্বার করে দিয়েছে, ওটা তো আগে হ্যাঁ, মেবি। 120 নাম্বারে করে। আগে তো আরো ছিল 180 বা 200 এরকম হ্যাঁ, কিছু ছিল। হ্যাঁ। চলো করি আমরা। চলো মানে যত আমি জানি কোন, কোন টপিকটা তোমাদের সিলেবাসে থাকবে। ঠিক আছে? তো মানে চেঞ্জ হলেও থাকবে। আমি সেগুলো করাচ্ছি আগে। তারপরে নোটিফিকেশন হলে যদি চেঞ্জ না হয়, দ্যাটস গুড, আমরা কন্টিনিউ করব। আদারওয়াইজ যদি চেঞ্জ হয় তখন আমরা যেটা চেঞ্জ হবে সেটা করব। তাহলে এই টপিকগুলো আমাদের এগানো থাকবে। এমসিএ তে স্যার এগুলোই তো থাকবে বেশিরভাগ, তো আমাদের হ্যাঁ, তো বলো? এমসিএ সিলেবাসে তো স্যার এইখানে যেগুলো দেবো তার হাফ ঢুকে আছে। বুঝতে তাই পারছি না। কিসের এমসিএ সিলেবাস? এমসিএ সিলেবাসে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানের হাফ জিনিস তো ওটাতেই আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। তাহলে তো স্যার মোটামুটি হাফ আমরা কমপ্লিট করেই ঢুকবো। হ্যাঁ, হ্যাঁ। হাফ কমপ্লিট হয়ে যাবে। টোটাল এইভাবে থাকবে। আম আ 25, 35, 40 এইভাবে থাকবে। ঠিক আছে? এটা থাকবে ম্যাথস, এটা থাকবে কম্পিউটার, আর এটা থাকবে ওই রিজনিং এপ্টিটিউড। ঠিক আছে না? রিজনিং এ স্যার 25 থাকে। মানে এখন যে সিলেবাসটা তৈরি হয়েছে, এখনো নোটিফিকেশন হয় না, তা হয়নি। সেটার কম্বিনেশন এটা। আর মানে এখন যেটা চলছে, এই এ বছর এটা বলছেন আপনি? এখন যেটা চলছে সেটা কিন্তু পুরো 120 মার্কসই পুরোটাই কম্পিউটার থেকে থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন যেটা চলছে, যেটা চেঞ্জ হয়ে আসবে সেটা এটা আসবে যদি নোটিফিকেশন বেরায়। না হলে আমাদের এটাই হবে। চলো। আচ্ছা, এখানে আবার আ এটা ফাংশন দিয়েছে f বলে। এখানে কি আউটপুট কত বেরিয়েছে এর? আউটপুট কত বেরিয়েছে বলতে পারবে? কারো বেরিয়েছে?
আমার বেরিয়ে দ্য ভ্যালু রিটার্ন বাই F1 যেটা ফাইনাল ভ্যালু রিটার্ন করবে কত হবে? কত? 6 হয়েছে আমার। 8। আর কারো কিছু বেরিয়েছে? 6 স্যার আমার। 6। আর কিছু? আচ্ছা চলো রান করাই। কত ভ্যালু? কত ভ্যালু পাঠাচ্ছি? 1। F1 F1 তাহলে এখানে n এ কত স্টোর হবে? 1 1 ঢুকলো স্টেট। তাহলে আমি এখানে দুটো মেমোরি লোকেশন বানিয়ে নিই। একটা হচ্ছে i এর আর এটা n এর। n এও 1 আর এখানে i তেও 1। চলো ঢুকলাম। n কি 5 এর থেকে বড়? ট্রু না ফলস? n এর মান কত? ফলস, এর One. মান তো 1। তাহলে 5 এর থেকে বড় কি? বড় না, নয়, সমান নয়। ট্রু না ফলস কন্ডিশন? ফলস ফলস False. ফলস। তাহলে ঢুকবে না, এটা ঢুকবে না। নেক্সট n এর মান কত হবে বলো? 2 n প্লাস 1 মানে n প্লাস মানে 2 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে n এর মান হয়ে গেল 2। i এর মান কত হবে? 2। 2 হয়েছে। রিটার্ন হবে। কত রিটার্ন হবে বলো? f অফ n। n এর মান কত? 2 2 রিটার্ন হলো। তাহলে এটা কি ফাংশন কল? আবার ফাংশন কল হয়েছে তো। তাহলে এখান থেকে কোথায় যাবে আবার? একদম উপরে এখন n এর মান কত? 2 2। এখানে স্ট্যাটিক i ইকুয়াল টু এখানে কত থাকবে? স্যার এখানে তো এবারে 2 হয়ে যাবে আশা করি। এইখানে দেখো এই লাইনটা যখন নতুন করে আবার এক্সিকিউট করবে তখন i এর মান কত হবে? 2 কোথায় 2 হবে? এখানে কত লেখা আছে i এর মান? স্যার এখানটা চেঞ্জ হবে না সেলটা? চেঞ্জ হয়েছে তো। আরে না এখানে না, তো সেকেন্ড i এর মান তো 2 করে দিয়েছি অলরেডি। তাহলে সেকেন্ড টাইম যখন আবার রিটার্ন করছে হ্যাঁ, সেকেন্ড ওই টাইম টাইম যখন আবার লুপে এখানে ফাংশনের মধ্যে হ্যাঁ ঢুকবে, এটা বলছি, ওটা i ইকুয়াল টু আবার 1ই থাকবে। i ইকুয়াল টু 1 হবে না 2 হবে? আমি মানে 2 তো আছে অলরেডি আগে থেকে হ্যাঁ চেঞ্জ হয়ে। আর এখানে আবার থেকে নতুন করে ইনিশিয়ালাইজ কত করা হচ্ছে? 1 হচ্ছে। তাহলে হুম। 1 নতুন করে হবে না 2 টাই থাকবে? সেটাই আমি জিজ্ঞাসা করছি। 70 সেটা 2 মুশিক, হবে। মুশিক বলো। এইটা কি দিয়েছে? স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স। তাহলে স্যার হবে না। স্যার কি বলছেন? স্ট্যাটিক ভেরিয়েবল শুধুমাত্র একবারই ইনিশিয়ালাইজড হয়, মানে শুরুটা একবারই হয়। তাহলে দেখো একবার i ইকুয়াল টু 1 শুরু হয়ে গেছে, নেক্সট টাইম যখন রিটার্ন করবো আর ইনিশিয়ালাইজড হবে না। স্ট্যাটিক ইন্ট i ইকুয়াল টু 1 মানে কি ফার্স্ট টাইম তার ভ্যালু ইন্ডিকেট করছি আমরা। আচ্ছা বুঝতে পেরেছি। ইনিশিয়ালাইজড শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবল একমাত্র একবারই ইনিশিয়ালাইজড হয়। তাহলে নেক্সট টাইম যখন ঘুরবো তখন কিন্তু আর ইনিশিয়ালাইজড হবে না। দ্যাট মিন্স কোন ভ্যালুটা থাকবে? পুরোনো ভ্যালুটাই থাকবে। তুমি চেঞ্জ করতে পারো। তুমি 2 কে চেঞ্জ করে 1 করতে পারো। তুমি 2 কে 1 কমিয়ে 1 করতে পারো, 2 কে 1 বাড়িয়ে 3 করতে পারো। কিন্তু নতুন করে i এর মান তুমি দিতে পারবে না। যেহেতু একবার ইনিশিয়ালাইজড হয়। একবার ইনিশিয়ালাইজড হয়ে গেছে, একবার i ইকুয়াল টু 1 হয়ে গেছে। নেক্সট কিন্তু আবার ইকুয়াল টু দিয়ে তুমি কিছু করাতে পারবে না। ইকুয়াল টু মানে তুমি এখানে এমনও লিখতে পারো না যে i ইকুয়াল টু 5। এটাও তুমি লিখতে পারবে না। এটাও তুমি লিখতে পারবে না। কারণ এখানে ইনিশিয়ালাইজড করা ভ্যালুটাকে ইনিশিয়ালাইজড করতে পারবো না। আমরা মডিফাই বা চেঞ্জ করতে পারবো কিন্তু ইনিশিয়ালাইজড করতে পারবো না। বুঝাতে পেরেছি? হ্যাঁ তাহলে স্যার। i এর ভ্যালুটা 2 কেন থাকবে বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবারে ঢুকো। তাহলে n এর ভ্যালু কত? 2 মানে ফলস। ঢুকবে না। এবারে বলো n এর ভ্যালু কত হবে এখানে? 2 প্লাস 2 কত হবে? 2 + 2 4 4 হবে। তাহলে n এর ভ্যালু হলো 4। আর নিচে i এর আবার ভ্যালু কত হবে? 2 3। এই 3 সরি 2 আই থেকে আই একবারে 3। 3 হয়েছে? হ্যাঁ চলো আবার এখানে n এর মান কত তাহলে? এখানে 4। 4 4 তাহলে 4 4 আবার কল হলো, রিটার্ন কল হলো। এখানে এখানে কত হয়ে যাবে? 4। 4 আচ্ছা আবার i এর মান এই লাইনটা আর এক্সিকিউট হবে না, ইনিশিয়ালাইজড হবে না। ঠিক আছে? এবারে বলো ফলস। ফলস হবে। হ্যাঁ ঢুকবে না এই লাইনে ঢুকবে না। এবারে কত হবে বলো? 4 + 4 n এই এর মান সরি ছিল 4। 4 n + এর মান 4 3 আর i 4 এর মান + 3 3 কত হবে? 7 n এর মান 4 i এর মান 3 কত হবে? 7। 7 ঠিক আছে। এখন i এর মান কত হয়ে গেল? 4 4। তাহলে আমি এখানে চেঞ্জ করে দিই। n এর মান হলো 7, n এর মান হলো 7, i এর মান হলো 4, i এর মান হলো 4 হয়েছে?
বেশ, তারপরে রিটার্ন কত কত কল হবে? 7, তাই তো? 7 যাবে। আর এবারে ট্রু হয়ে যাবে তো। ঢুকবে কিন্তু ঢুকবে। হ্যাঁ, ঢুকে ট্রু হয়ে হ্যাঁ, প্রিন্ট। ঢুকবে। তাহলে এটা এই লাইনটা তো কাজ করবে না। এখানে কি হয়ে যাবে? এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। ট্রু 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 হবে। n ট্রু গ্রেটার হবে। দ্যান ইকুয়াল টু কত? 7 7 মানে n এর মান হচ্ছে 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 ট্রু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ট্রু হলে কত রিটার্ন আসবে? n 7 এর ভ্যালু কত? 7 7। তাহলে রিটার্ন কত এলো? 7 সি অ্যান্সার। সি অ্যান্সার। ক্লিয়ার তো? তা বলছেন 6 করলে তো ট্রু হচ্ছে। 6 কোথায় এলো? আসেনি তো 6। এর আগের ভ্যালু তো 4 ছিল। হ্যাঁ, তারপরে 4 এ তো 5 ফলস প্লাস হয়েছে। প্লাস করলে হ্যাঁ, এই তো 4 প্লাস 3 যখন করলাম তখন 7 হলো ভ্যালু। 7 এর জন্য ট্রু হলো। 7 এর আগে n এর ভ্যালু কত ছিল? 4 ছিল। বুঝতে পেরেছো? আমি কিন্তু অন্যভাবে করছিলাম মনে হয়। কিভাবে করেছো বলো? আমি প্রথমে আই কে ধরেছিলাম, আই কে ধরার পরে দেখলাম ওটা ফলস, তারপরে আই প্লাস প্লাস করে তুমি কি n এখানে ইকুয়াল টু n ইনিশিয়ালাইজড বারবার করেছো না একবারই করেছো? একবার ইনস্টল করেছি, তারপর তো আমি বাড়িয়েছি, এখানে আই প্লাস প্লাস করে আছে। হ্যাঁ, সে তো যেটা এক করে বাড়বে। প্রথমে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, হ্যাঁ, এরকম। এবার এবারে আমি যখন প্রথম এখানে করেছি। এখানে n প্লাস i হচ্ছে, তখন কিন্তু এর আগের বারে দেখো 4 প্লাস 3 হল। 4 প্লাস 3 7 হল। দ্যাট মিনস আগে n এর ভ্যালু কত ছিল? 4 ছিল। 4 এর জন্য ফলস ছিল। 7 এর জন্য কি ট্রু হলো। বুঝতে পেরেছো? 6 তো আসেইনি n এর মান। n এর মান তো কখনো 6 হয়নি। আমি তো আচ্ছা এটা আচ্ছা, বোঝালাম, বুঝলাম রেকর্ডিং বুঝলাম। থাকবে, আরেকবার দেখে নিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হুম, যে হুম। আমি n ইকুয়াল টু n প্লাস আই আছে, আমি ওটাকে ইগনোর করে যে না, না, গেছিলাম, কেন ইগনোর করবে? ঠিক আছে? চলো। মানে ইগনোর টাইপের করে গেছিলাম মনে হয়, ওই জন্য আমার আচ্ছা ঠিক আছে। হুম। নেক্সট, তাহলে এটা ক্লিয়ার সবার? নেক্সট 10 এরটা। এটা কি বলেছে? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচিং ফর দ্য ফলোইং পেয়ারস ইজ, এখানে এক্স ওয়াই জেড আর এখানে 1 2 3 ম্যাচিং করতে বলেছে। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কার সাহায্যে হয়? ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কার সাহায্যে হয়? পয়েন্টার। আচ্ছা, পয়েন্টার মানে কি? অ্যাড্রেস ইন্ডিকেটর। অ্যাড্রেসিং। আর এখানে দেখো শ্বশুরাল, 3টা জায়গায় অ্যাড্রেসিং লিখে দিয়েছে। পুরোটাই আর কনফিউশন, তাই তো? হ্যাঁ? আর ডিক্রিমেন্ট আছে মানে স্যার লুপস হবে। আচ্ছা, ডিক্রিমেন্ট আছে। ডিক্রিমেন্ট কার সঙ্গে ম্যাচ করছে? লুপের লুপস সঙ্গে। তাহলে এই তো একটা ম্যাচ হয়ে গেল, তাই তো? বাকি 2 3 আর এর বাকি সঙ্গে এক্স ওয়াই এর কার ম্যাচ হবে বলো? একটা আছে পয়েন্টার আর একটা ইমিডিয়েট আছে আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কোনটা হবে? ইমিডিয়েট। ইমিডিয়েট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কি? ইমিডিয়েট ভ্যালু। a ইকুয়াল টু 5 মানে ডাইরেক্ট ভ্যালু, ইমিডিয়েট ভ্যালু এতে গিয়ে স্টোর হলো, তাই না? তাহলে কনস্ট্যান্ট মানে ইমিডিয়েট। ভেরি গুড। তাহলে তো একটাই পড়ে থাকলো, কোনটা? ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানেই হচ্ছে পয়েন্টার। দেখো, পয়েন্টার কথার মানেই হচ্ছে, ধরো এর নাম এ, তাহলে আমি ডাইরেক্ট এ বলবো না। আমি বলবো, আমি ধরো এখানে 5 স্টোর আছে, আমি বলবো না যে আমাকে এতে যে 5 স্টোর আছে ওটা দাও। আমি বলবো 1 অ্যাড্রেসে, ইনডাইরেক্টলি বলছি, দেখো 1 অ্যাড্রেসে যেটা স্টোর আছে সেটা দাও। সেটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। কনসেপ্ট ক্লিয়ার? ধরো সাত্তার বিয়ে করেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাত্তারের বিবি, ঠিক আছে? আর ওদের একটা বাচ্চা আছে, ঠিক আছে? তাহলে এর বাচ্চার নাম হচ্ছে, ধরে নিলাম, আমরা নাম দিলাম, কি দিলাম? মুস্তাফা, ঠিক আছে? তখন সাত্তারকে তার বিবি ডাইরেক্টলি না ডেকে কি বলবে? ওগো মুস্তাফের বাবা। তাই তো সাত্তার? তাই তো? তাহলে দেখো, এটা কি অ্যাড্রেসিং হয়ে গেল? অ্যাড্রেস মানে কাউকে ডাকা হলো, কি হবে? ইনডাইরেক্ট ভাবে। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলা হচ্ছে। ঠিক একই রকম, আমরা ডাইরেক্ট ভেরিয়েবলের নাম না বলে, তার নাম না বলে তার অ্যাড্রেস বলছি, সেটাকে পয়েন্টার। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। কনসেপ্ট ক্লিয়ার? যদি যদি আমি এখানে ভ্যালু দিতাম, মানে ভেরিয়েবলের নাম দিতাম এ দিতাম তাহলে ওটা কি হয়ে যেত? ডাইরেক্ট অ্যাড্রেসিং। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার তো? ডাউট আছে? অনুভব? না স্যার, ক্লিয়ার। এইভাবে কিন্তু লজিক গুলো আনবে। হ্যাঁ, নেক্সট, এটা কি বলেছে? এর ভ্যালু অ্যান্সার কত এসছে? অ্যান্সার বেরিয়েছে এর কারো কিছু?
আচ্ছা, তাহলে আমরা এটা করি, রান করি। বলেছে প্রিন্টেড বাই দ্য প্রিন্ট স্টেটমেন্ট ইন দ্য প্রোগ্রাম P1 assume that call by reference প্যারামিটার কল বাই রেফারেন্স ইউজ হয়েছে। চলো, প্রথমে কোনটা কাজ হবে? এখানে P1 আছে আর এখানে ফাংশন 1 আছে। আচ্ছা, এইটা P1 নয়, PI, PI এটা। ঠিক আছে? কারেক্ট করে নিবি। PI ফাংশন, PI ফাংশন, ঠিক আছে? তাহলে PI ফাংশনটা প্রথমে কল হয়েছে বলেছি। চলো PI ফাংশনে ঢুকলাম। X আর Y এর ভ্যালু আছে। X আর Y এর ভ্যালু। X আর Y। X এর ভ্যালু 10, Y এর ভ্যালু 3। ভেরি গুড। এই দুটো হয়ে গেল। নেক্সট ফাংশন কল করলাম। কোন ফাংশনটা? ফাংশন 1 বলে একটা ফাংশন আছে, এটা কল করলাম। তাহলে এখান থেকে এখানে চলে আসবে। সঙ্গে করে Y, X আর 3। কত ভ্যালু? Y এর ভ্যালু কত? 3, 10, 10 ভ্যালু এসছে। এসছে কোথায় হয়েছে? এখানে। এখানে ফার্স্ট, এটা ফার্স্টে স্টোর হবে 3, 10, 10। নেক্সট ঢুকলাম। এখানে গিয়ে ঢুকে কি হচ্ছে দেখো? y equal to y plus 4 হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু y এর ভ্যালু কত আছে? কোন 10 y নিবে এটা? উপরের y না এই ভিতরের y? এই y। এই ভিতরে ওইটা 10 প্লাস কত? আচ্ছা, এখানে তাহলে ভিতরের জন্য আমি xy এর ঘর বানিয়ে নিই, তাহলে আমার যাতে গুলিয়ে না যায়। এখানে 3 স্টোর ছিল, এখানে 10 স্টোর ছিল, এখানে 10 স্টোর ছিল, তাই তো? তাহলে y এর ভ্যালু 10 প্লাস 4 কত হবে? 14। আচ্ছা, 14 হয়ে গেল। এই লাইনটা বলো। z ইকুয়াল টু কত হবে? x প্লাস y প্লাস z। কোন x এর ভ্যালু আসবে? এই x এর ভ্যালু আসবে, মানে P1 PI ফাংশনের ভ্যালু আসবে নাকি ফাংশন 1 এর ভ্যালু আসবে? ফাংশন 1 এর ফাংশন 1 এ সবসময় লোকাল ভ্যালু প্রিফার করবে। তাহলে এখানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 14 আর z এর ভ্যালু 10। কত হবে? বলো। 27। 27 তাহলে z এর ভ্যালু 27 হয়েছে? বেশ, শেষ। এবারে চলো, এবারে কি বলেছে? প্রিন্ট। তাহলে এখান থেকে ফিরে আসবে, আবার এখানে ফিরে আসবে। ফিরে এসে এবারে প্রিন্ট করছি, প্রিন্ট করছি। কত ভ্যালু প্রিন্ট করবে বলো? x এর হুম? প্রিন্ট x এর ভ্যালুটা প্রিন্ট করতে বলছে। হ্যাঁ, কিন্তু এখানে এটা তো ইয়ে করা নেই। এটা এখানে তো ডিফাইন করা নেই এক্স ওয়াই জেড নতুন করে। না তাহলে এই এক্স ওয়াই জেডটা কোন এক্স ওয়াই জেড নিচ্ছে? স্যার, আমি একটা কথা বলবো। হুম, আমি বলছি যে আমি এইভাবে করেছিলাম যে আমার মানে হয়েছিল 27 আর 7, মানে অপশন সিটা, হুম, যে এক্স ওয়াই জেড আছে, যে নিচে যে ফাংশন ওয়ানটা কল যখন করলো, হুম। তো y ইকুয়াল টু y প্লাস 4। তাহলে আমার যেহেতু y ইকুয়াল টু এক 3 মিনিট, আছে। এক মিনিট। এইখানে একটা জিনিস বলা হয়েছে, আমরা দেখিনি, চলে এসেছি। এইখানে কি বলা হয়েছে দেখো তো? কল বাই, কল বাই কি? রেফারেন্স রেফারেন্স রেফারেন্স। এইখানে এই ফাংশন কলের সময় এইখানে ফাংশন কলের সময় কি লিখা হয়েছে? রেফারেন্স লিখা হয়েছে না ভেরিয়েবলের নাম লিখা হয়েছে? ভেরিয়েবল না। তাহলে এটা কল বাই ভ্যালু হবে না কল বাই রেফারেন্স হবে? জেনারেলি দেখলে কল বাই ভ্যালু হওয়া উচিত, কিন্তু এটাকে কি হিসাবে এজিউম ট্রিট করতে হবে, ধরে নিতে হবে। এটা কি হিসাবে লিখা আছে? কল বাই রেফারেন্স আকারে লিখা আছে। কি ধরে নিতে হবে বলো? কল বাই রেফারেন্স। কল তাহলে স্যার বাই রেফারেন্স আকারে লিখা আছে, এটা ধরে নিতে হবে। এটা আমরা এখানে মিস করে গেছি, বুঝতে পেরেছো তো? নিচের ভ্যালুগুলো তো এক হয়ে যাবে, হ্যাঁ, একই থাকবে। মানে তাহলে একটাই লোকেশন ক্রিয়েট হবে, মানে এইখানে অ্যাড্রেস লোকেশন, লেখা হ্যাঁ, একটাই হচ্ছে। একটা জায়গায় স্টোর হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখানে এই জায়গাটা আমরা মিস করে চলে গেছি। এখানে লেখা আছে এজিউম, ধরে নাও কল বাই রেফারেন্স আছে, মানে এখানে ওয়াই নয়, এখানে কি মানে কিভাবে লেখা আছে বলছে? ধরে নাও এখানে f1 ফাংশন 1 ওয়াই, মানে এরকম লেখা আছে এম% ওয়াই, এম%এক্স, এম%এক্স, এইভাবে লেখা আছে এজিউম, ধরে নাও। বুঝতে পেরেছো তো কোশ্চেনটা? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? আর ঠিক এখানে, এখানে এক্স মানে এক্স নয়, এখানে স্টার এক্স, স্টার এক্স, স্টার ওয়াই, স্টার জেড, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এখানে এক্স আর এখানে ওয়াই করি, আর এখানে কত ছিল? 10 আর এখানে ছিল 3। ঠিক আছে, তাহলে এখানে এলো। তাহলে প্রথমে ওয়াই এর অ্যাড্রেসটা এসছে কোথায় স্টোর হয়েছে?
এক্স এ। আর এক্স এরটা ওয়াই আর জেড। ঠিক আছে? তাহলে আমি এখানে একটু দিয়ে দিই, এটা 1 1 এটা 2 2। তাহলে দেখো জেড বলে কিছু নেই। এখানে ওয়াই আর জেড দুটো কাকে ইন্ডিকেট করছে? বলো? এক্স কে। এক্স কে ইন্ডিকেট করছে। ঠিক আছে? তাহলে চলো এখানে ভ্যালু এলো। এখানে তাহলে ওয়াই ইকুয়াল টু এটা কত ভ্যালু বেরাবে? ওয়াই প্লাস 4 মানে কত বেরাবে? 7 ওয়াই তিন আচ্ছা, তিন এই তিন ওয়াই প্লাস মানে কোন? দেখো এই ওয়াই মানে কোনটা? মানে সরি স্যার 3 এক্সটা এক্সটা দেখতে এক্স পেয়েছো তো? এক্স এর ভ্যালু কত? 10 10 10 প্লাস 4 4 14 14 10 প্লাস 4 তাহলে 14 হবে। তাহলে এই 14টা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে স্টোর হবে? এক্স এ না ওয়াই তে? এই ওয়াই মানে কি? কাকে ইন্ডিকেট করছে? এক্স এক্স গিয়ে এক্স। এক্স গিয়ে তাহলে এখানে কত স্টোর হবে? 14 14। বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার হ্যাঁ। এবার বলো জেড মানে কি? জেড কত স্টোর হবে? এক্স। এই এক্স মানে কি? এক্স কাকে ইন্ডিকেট করছে? ওয়াই ওয়াই কে। তাহলে ওয়াই এর ভ্যালু কত? 3 3 প্লাস ওয়াই মানে কি? এক্স কে ইন্ডিকেট করছে। কত? 14 14। জেড মানে কি? কাকে ইন্ডিকেট করছে? এক্স কে। কত? স্যার কি স্যার স্যার জেড স্যার জেড লাইনটা একবার বলুন। জেড ইকুয়াল টু এক্স। এই এক্স মানে কোনটা? এই এক্স ওখানকার মানে কোনটা? হ্যাঁ? ওয়াই মানে ওয়াই মানে ওয়াই। 3 ওয়াই ভ্যালু মানে 3। ওখানকার ওয়াই মানে 3 হ্যাঁ, হ্যাঁ 3। তারপরে প্লাস ওয়াই মানে কোনটা? 14 যেটা বেরিয়েছে। 14। জেড মানে কোনটা? জেড মানে এক্স মানে কত? 10 কোথায় 10? চেঞ্জ হয়ে গেছে তো। ও 14 হয়ে গেছে তো। আচ্ছা, ঠিক আছে তো? হুম হুম হ্যাঁ। তাহলে কত হবে? হ্যাঁ 14 না 28 3 31 31 31। 31 তাহলে এই জেড এ কত স্টোর হলো? 31। জেড মানে কোনটা? 31 জেড মানে কোনটা? এক্স জেড মানে কোনটা? এক্স এক্স। তাহলে এক্স এ কত হলো? কত হলো? 31। 31 তাহলে এখানে কাকে 1 প্রিন্ট করেছে বলেছে কত ভ্যালু প্রিন্ট হবে না? প্রিন্ট স্টেটমেন্ট যদি দিই একটা, প্রিন্ট এক্স প্রিন্ট প্রিন্ট ওয়াই স্টেটমেন্ট যদি দিই তাহলে কত ভ্যালু প্রিন্ট হবে? কত ভ্যালু প্রিন্ট হবে বলো এক্স আর ওয়াই এর? 31 এক্স 31 এর ভ্যালু 3 31 আর ওয়াই 3 এর ভ্যালু 3। বুঝতে পেরেছো? ঝাকাস করে? হ্যাঁ স্যার ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার আচ্ছা এত ঘুরিয়ে দেয় তো। হ্যাঁ, তো ঘুরে থাকবে তো। তো এটার ফার্স্ট সমস্যাটা হয়ে গেছে, এটা স্টার মার্ক গুলো দেওয়া নেই। ফাংশন ফার্স্টে দিয়েছে ঠিক আছে, সেকেন্ড না টাইম স্টার যখন মার্কস দেওয়া নেই সেইজন্য তো এখানে লিখে নিয়েছে। এজিউম ধরে নাও কল বাই হ্যাঁ রেফারেন্স করা হয়েছে। হ্যাঁ ওটাই কোশ্চেন না একটু ঠিক করে পড়লে পুরো নাম্বার আমাকে বলো এগুলো গেটের কোশ্চেন, তাহলে গেট কঠিন না সোজা? পারা যাবে কি যাবে না যদি আমার যাবে স্যার, কনসেপ্ট প্র্যাকটিস ক্লিয়ার করলে থাকে? অবশ্যই যাবে। হ্যাঁ, ঠিক আছে। তবে স্যার কোশ্চেন গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আছে তো একটু হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। প্রথম প্র্যাকটিস এত ঘুরিয়ে আসবে না, করলে প্রবলেম হবে। এত ঘুরিয়ে আসবে না, বাট ঘুরিয়ে আসবে। ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য যেটা ওয়ার্স্ট। তুমি যদি আলটিমেট তো ঘুরিয়ে আসছে। সবথেকে কঠিনটা প্র্যাকটিস করে যাও, মানে কঠিনতম যেটা সেটা প্র্যাকটিস করে যাও, তাহলে কঠিন কোশ্চেনটা তোমার কাছে ইজি লাগবে। আমার কথাটা বুঝতে পেরেছো তো? হুম সে তো আছে। নেক্সট, a disk is a storage location that contain data value. ভেরিয়েবল Variable, very good. Storage location contain data variable. Variable. The code and data are called days of the class. মেম্বার Member of the class. ঠিক আছে। তারপরে হচ্ছে which of the following is a proper keyword to allocate memory? malloc, তাই তো? স্যার মেলক হবে। কোনটা হবে আর তাহলে? নিউ হলে স্যার সেটা করার জন্য অবজেক্ট ক্রিয়েট করার জন্য। নিউ তো এটা malloc হবে। malloc হবে, ক্যালক আর malloc। অ্যালোকেটেড মেমরি বলেছে তো যেহেতু। ক্যালক আর malloc দুটো মেমরি অ্যালোকেট করার জন্য। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিউটা তাহলে malloc অবজেক্ট ক্রিয়েটের সময় যে নতুন কথার একটা মানে কি? এম মানে হচ্ছে মেমরি, অ্যালোক মানে হচ্ছে অ্যালোকেশন, মেমরি অ্যালোকেশন। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ। নেক্সট, the name of the function variable or class is called identifiers। লাইব্রেরি হবে। আইডেন্টিফায়ার। নাম, ভেরিয়েবলের নাম, ক্লাসের নাম, ফাংশনের নাম। আমার কথাটা বুঝতে পেরেছো তো? সেটা ভেরিয়েবল হতে পারে, ওখানে দেওয়া আছে। ভেরিয়েবল হতে পারে, ফাংশন হতে পারে, অথবা ক্লাস হতে পারে। এখানে একটা কমা পড়ে গেছে।
ফাংশন হতে পারে, ভেরিয়েবল হতে পারে, ক্লাস হতে পারে। সবার নাম ইন্ডিকেট করাকে আমরা আইডেন্টিফায়ার বলি, ঠিক আছে? নেক্সট, দিস অপারেটর রিটার্ন দ্য অ্যাড্রেস অফ এ আইডেন্টিফায়ার। কোনটা? এ অ্যাড্রেস এম্পারসেন্ট লোকেশন ইন্ডিকেট করে। স্টার কি? পয়েন্টার। আর নট সাইন এটা কি? লজিক্যাল এন্ড। What would be the return by the following recursive function after we call test এত? এইটা কল করার ফলে কত রিটার্ন করবে? কত কল করেছি? টেস্ট। কত পাঠিয়েছি? 0 or 3 0 or এর 3 ভ্যালু 0, A তে বি এর 0 ভ্যালু B তে 3 3। 3 হয়েছে? আচ্ছা, এখানে দেখো a ইকুয়াল টু b, তাহলে 0 ইকুয়াল টু 3, ট্রু না ফলস? ফলস। ফলস। ফলস হলে ইফে ঢুকবে? নো। আচ্ছা, এখানে ইফের আন্ডারে কোন লাইনটা দেওয়া আছে? তাই রিটার্ন return 1। 1 হ্যাঁ, পাঁচটা লিখে থাকতে পারে, নিচে লিখে থাকতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এই লাইনটা হবে না, তাহলে ফলস করে গেছে, এটা কন্ডিশন। তাহলে এলস ইফ এ কি বি এর থেকে বড়? হুম, এটা তো ফলস করলো, No, sir. এটা বলো, এটাও ফলস, ফলস ফলস তাহলে এটাও রিটার্ন করবে না। তাহলে এলস পার্টে আসবে, বাই ডিফল্ট কোথায় আসবে? এলস পার্টে। কত রিটার্ন করবে? এ প্লাস টেস্ট এত। তাহলে আমি এটা লিখে রাখলাম এখানে, দেখো কি লিখলাম? এ এ মানে কত? এর ভ্যালু কত? 0 0 আর বি এর ভ্যালু 3। তাহলে আমি এখানে যাই লিখেছি 3 প্লাস কত আছে? টেস্ট। কত আছে বলো? a প্লাস 1 কমা b। a প্লাস 1 মানে কত? 1 a প্লাস 1 মানে 1 1, হবে 0। আর এটা 3। তাহলে 1 3 দিয়ে আবার ফাংশনটা কল হবে। তাহলে এই জায়গাটা থেকে আবার কি হবে? ফাংশনটাকে কি করা হচ্ছে? কল করা হচ্ছে, ঠিক আছে? 3 প্লাস এটা কল হলো। চলো কল করলে কত হবে? 1 ইকুয়াল টু 3, তাই তো? ফলস। 1 গ্রেটার দেন 3, ফলস। আবার চলে আসবে এখানে। এবারে বলো এর ভ্যালু কত? ও, এখানে এর ভ্যালু 3 কেন লিখলাম? 0 হবে তো আগেরটায়। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবারে যখন এটা লিখবো সেটা কত হবে? 1 প্লাস টেস্ট কত হবে? বলো কত হবে? এখানে ছিল কত? 1 ছিল 2 হবে। a প্লাস 1 ছিল না? হুম। a প্লাস 1 মানে এটা 1 ছিল। হ্যাঁ 1 এই ছিল, মানে 2 কত হবে? হবে। 2 হবে, 2 আর b টা তো 3 থাকবে। হুম। তাহলে এটা আবার কল হবে, তাই তো? এটা আবার কল হবে। তাহলে প্রথমে আমি কল করেছিলাম টেস্ট 0,3, সেখান থেকে এখানে এলো। এই যে কল হয়েছে, এই কলটা থেকে এখানে এলো। এবার এই কলটা থেকে কোথায় যাচ্ছে দেখি। চলো, কত হয়েছে? 2। তাহলে 2 ফলস, এখানে 2 দিলেও ফলস, আবার এখানে আসবে। তাহলে 2 প্লাস কত হবে বলো? টেস্ট কত হবে? 3,3। 3,3 তাহলে এইটাকে আবার কল হবে। চলো, এবারে যদি আমি এখানে 3 লিখি, তাহলে কি হচ্ছে? 3 = 3, ঠিক এটা আছে? রিটার্ন রিটার্ন 1 কত হবে। আসবে? 1 আসবে। তাহলে এই যে ফাংশন কলটা হলো, এর ভ্যালু কত রিটার্ন আসলো? 1 তাহলে এর ভ্যালু কত? এই পুরোটার ভ্যালু কত? 1। 2 প্লাস 1 করলে কত হবে? 3 তাহলে এই পুরোটার ভ্যালু কত বেরালো? 3। তাহলে এ কল করেছিল না এটাকে? তাহলে এর ভ্যালু কত হ্যাঁ হলো? 3। 3 প্লাস 1 কত? 4 4। তাহলে এই পুরোটাকে কে কল করেছিল? এটা। তো এর ভ্যালু কত এলো? 4 4। 4 প্লাস 0 কত? 4 4। হয়েছে? হুম। আজকে কি আর করবে? সে কটা আছে কোশ্চেন আর তো অনেক বাকি আছে, নিচে অনেক আছে। শর্ট কোশ্চেন গুলো আছে সহজ আছে? শর্ট কোশ্চেন গুলো আছে। আজ শর্ট কোশ্চেন আছে, চলো করে ফেলি। 18টা বলো কত হবে? না, অনেকটা বড় আছে, বুঝলে? ছেড়ে দাও। নেক্সট এই ক্লাসে 28 অবধি করে দিন, 28 অবধি করে দিন, 28 অবধি মানে ছোট ছোট কোশ্চেন আছে। আচ্ছা, এই ঠিক আছে, এই পেন্টেন্সের অন্তত যেগুলো আছে ওগুলো করে দিন, ছোটই তো ঠিক লাগবে। আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ তাহলে ছোটই আছে, ওটাই বলছি।
18 অ্যান্সার কত হয়েছে? 4। 4 কেন হলো? এরে আমি একটা এটা লিখলে, বুঝতে পারিনি। আচ্ছা সাইজ অফ এরে, এই এরেটার সাইজ কত হবে, ঠিক আছে? A5 মানে কত? এখানে কটা ভ্যালু রাখা যাবে? 5টা 5টা ভ্যালু রাখা যাবে। 5টা ভ্যালু কি টাইপসের অবশ্যই হবে? ইন্টিজার। ইন্টিজার টাইপসের হবে। তাহলে আমি একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করলাম, কটা কটা থাকবে? নাম হবে A 0 1 2 3 4, 5টা হলো, ঠিক আছে? আর কত কত ভ্যালু আছে? 1 আর 2, বাকি ঘরগুলো কি আছে? ফাঁকা আছে, তাই তো? এইবারে বলো দ্য সাইজ অফ এরে, কার কার সাইজ বের করতে বলেছে? পুরো এরেটার সাইজ। এরেটার সাইজ কত? 5। 5 এক একটা ঘরে কি কি নাম্বার স্টোর হবে? প্রত্যেকটা ঘরে কি নাম্বার স্টোর হবে? ইন্টিজার নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ইন্টিজার নাম্বার। আচ্ছা ইন্টিজার নাম্বারের সাইজ কত হয়? 4 বাইট। 4 বাইট। আচ্ছা এখানে মনে রাখবে, এটা কিন্তু না অবলিক দিয়ে আসে। ইন্টিজার নাম্বারের না 2 বাইটও হতে পারে পুরোনো সিস্টেমে, নতুন সিস্টেমে 4 বাইট হয়, ঠিক আছে? এটা প্রিভিয়াস হুম, কোশ্চেন পড়ে গেছে, ঠিক আছে? দেখো 4 বাইট হলে 5টার জন্য কত মেমোরি লাগতো? 5 4 এ 20। 20 লাগতো। 20 এখানে অপশনে নেই। হ্যাঁ, 2 ওটার বাইট করে জন্যই হলে, বললাম যে বুঝতে পারিনি। 2 বাইট করে হলে কত হবে? 5 দুনে 10 হবে, ঠিক আছে? কিন্তু তোমরা সবসময় মনে রাখবে 4 বাইট করে ক্যালকুলেশন করবে। এখন না, এটা প্রিভিয়াস কোন জায়গা থেকে ছিল বলে 2 বাইট করেছি। নেক্সট, ক্লিয়ার তো, বোঝা গেছে? হ্যাঁ। চুজ দ্য সাইজ অফ দ্য বিলো স্ট্রাকচার। আচ্ছা এখানে দিয়েছে স্ট্রাক্ট বলে একটা স্ট্রাকচার দিয়েছে, ইন্ট এ কের বি ফ্লোট সি আছে। সাইজ কত হবে? সাইজ কত হবে স্ট্রাকচারে? স্ট্রাকচার ইউজার ডিফাইন ডেটা টাইপস, আরেকটা কি ছিল? ইউনিয়ন। ইউনিয়ন। স্ট্রাকচার আর ইউনিয়ন পুরো সেম, শুধু একটা জায়গায় ডিফারেন্স ছিল, কি বলতো? স্ট্রাক্ট ওই এ নাম। স্ট্রাকচারে সাইজটা, মেমোরি যখন এলোকেট হয়, কতগুলো মেমোরি এলোকেট হয়? না এ প্লাস বি প্লাস সি, কটা ভেরিয়েবল আছে? 3টা ভেরিয়েবল যোগ করে টোটাল যে মেমোরি হবে সেটা স্ট্রাকচারকে এলোকেট করা হবে, ঠিক আছে? কত মেমোরি এলোকেট করা হবে? এ প্লাস বি প্লাস সি। আর ইউনিয়নে কি ছিল? না এ বি সি এর মধ্যে ম্যাক্সিমাম যেটা, ম্যাক্সিমাম কোনটা? ফ্লোট। তাহলে ফ্লোটের যে মেমোরি লাগবে শুধুমাত্র সেই মেমোরিটা এলোকেট করা হবে, ঠিক আছে? হুম। তাহলে চলো এর মেমোরি কত হবে? স্ট্রাকচার মানে সবগুলো যোগ হবে। প্রথমে ইন্টিজার, ইন্টিজার মানে কো-বাইটস, এখানে 2 বাইটস 4। নিয়েছে, এখানে হ্যাঁ 4 বাইটস, হ্যাঁ। 2 বাইট নিয়েছে, 2 বাইট। আচ্ছা ক্যারেক্টার মানে কো-বাইট? 1 1 বাইট। বাইট। আর ফ্লোট মানে ফ্লোট কো-বাইট? 2 4 বাইট। বাইট। তাহলে 4 3 7 বাইট হয়েছে। তাহলে এটা স্ট্রাক্ট আছে বলে, এটা স্ট্রাক্ট আছে বলে এখানে কত বাইট লিখলো? কত বাইট মেমোরি এলোকেট হলো? 7 বাইট। আমাকে বলো ফ্লোট থাকলে কত, সরি ইউনিয়ন, ইউনিয়ন যদি থাকতো, এখানে যদি ইউনিয়ন থাকতো তাহলে কত বাইট মেমোরি এলোকেট হতো? 4। 4 বাইট। সাতটা ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো? নেক্সট, হ্যাঁ স্যার। under which pillar of OOPS, object-oriented programming, does base class and derived class relationship? base class derived class কোন? base class আর derived class কোত্থেকে আসে? বলো। ইনহেরিটেন্স। হ্যাঁ, inheritance, very good, inheritance, inheritance. Next, what is an object in C++? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ঠিক আছে, এতটাই থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে অফলাইন যেদিন আসবে আমরা এখান থেকে ডিসক্রাইব করবো, ঠিক আছে? চলো রাখছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট।